ইরানের সাথে যুদ্ধের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। হামলায় ইরানের অর্থনীতির ক্ষতি হলেও এখনও অটুট রয়েছে দেশটির শাসন ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়নি। অত্যন্ত ব্যয়বহুল এই যুদ্ধে কোনো স্পষ্ট অর্জন ছাড়াই বাধ্য হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে হয়েছে ট্রাম্পকে। আমি মনে করি ট্রাম্প নিজেই বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ তার জন্য ভালো ফল আনছে না। এটি যুক্তরাষ্ট্রে অজনপ্রিয় এবং এতে প্রচুর অর্থ খরচ হচ্ছে। এর চেয়ে বেশি কিছু অর্জনের মতো ভালো কোনো সামরিক পরিকল্পনাও তার কাছে নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুদ্ধবিরতি স্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতির মোট ক্ষতি হবে কোভিড মহামারীর 1/5 সমান। তবে দিন শেষে এই সংঘাত যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগত দিক দিয়ে চীন এবং তেলের দাম বৃদ্ধিতে রাশিয়াকেই সবচেয়ে বেশি লাভবান করেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নিবির আমিন, নিউজ 24।